কোন সেই আয়াত যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারারাত ধরে কাঁদাল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত শুধু একটি আয়াতই তিলাওয়াত করছিলেন আর ক্রন্দন করে যাচ্ছিলেন। যেই আয়াতটি মহান আল্লাহ পাক নবী হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর বয়ানে আল কুরআনে বর্ণনা করেছেন, যেখানে হজরত ঈসা আলাইহিস সালাম সমগ্র সৃষ্টি জগতের পক্ষ থেকে মহান রবকে বলছেন, তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা, আর যদি তাহাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূত্র সূরা নম্বর ৫ আয়াত নম্বর ১১৮। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত শুধু একটি আয়াতই পাঠ করছিলেন, আর তার দুচোখ বেয়ে নামছিল অশ্রুর ধারা, যা তার গণ্ডদেশ বেয়ে শ্বশ্রুমণ্ডল পর্যন্ত সিক্ত করে চলছিল। রাত পেরিয়ে ভোর হওয়া শুরু করলে তিনি আয়াতটির গভীরতার উপর চিন্তা গবেষণা শুরু করে স্বীয় উম্মতের পরকালীন নাজাতের চিন্তায় ব্যাকুল হয়ে দুহাত তুলে বিগলিত মনে মহান আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক সবকিছু জানা ও বোঝা সত্ত্বেও জিব্রাইল আলাইহিস সালামকে নাবির কাছে প্রেরণ করে তার কান্নার কারণ জিজ্ঞেস করতে বললে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটি আমাকে রোজ হাসরের দিনে আমার উম্মত যে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তা ভেবে ও এ ব্যাপারে সেদিন কিভাবে উম্মতের নাজাতের জন্য সুপারিশ করতে পারব, এমন চিন্তায় আমি অস্থির হয়ে পড়েছি। বার্তাটি নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম মহান রবের সাথে সাক্ষাৎ করলে রাব্বুল আলামিন আবারও জিব্রাইল আলাইহিস সালামকে নাবির কাছে পাঠিয়ে এটা জানিয়ে আশ্বস্ত করলেন যে আপনার উম্মতের ব্যাপারে মহান রব আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে অসন্তুষ্ট করবেন না। সূত্র গ্রন্থ সহিহ হাদিসে কুদসি অধ্যায় ১ হাদিস নম্বর ৯৩। আসুন আমরা কুরআন তিলাওয়াত করে এর তরজমা হৃদয়ঙ্গম করার চেষ্টা অব্যাহত রাখি, কুরআনের সকল আদেশ সুচারুরূপে মেনে চলি, নিষেধগুলোকে সর্বতোভাবে বর্জন করি, অনুধাবন করার চেষ্টা করি। রবের দয়ায় আমরা কোন সে মহান নাবির উম্মত যিনি স্বীয় কল্যাণ নয়, বরং উম্মতের কল্যাণে চিন্তায় সারা জীবন বিভোর থাকতেন এবং হাসরের ময়দানেও থাকবেন। সুতরাং নাবির স্মরণে বছরে একদিন গরম জিলাপি মুখে না পুড়ে প্রাত্যহিক জীবনে তাগুত বিদাতকে বর্জন করে নাবির সুন্নাহ দাঁতের মারি দিয়ে হলেও আঁকড়ে ধরে রাখি, সেকুলার স্রোতধারা থেকে বের হয়ে আসি। শুধু তবেই পরকালীন নাজাত আশা করতে পারি।